হোটেল দিয়ে নেমে উঠছি। সোনিয়া আলো ধুলো গ্রাম, হৃদয়ে গ্রাম, চোখে প্রকৃতি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা হয় যেন। আসসালামু আলাইকুম, কাইফা হালুকা। সবাইকে আমার চ্যানেলের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। দয়া করে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও উপভোগ করতে থাকবেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রোল তৈরির রেসিপি শেয়ার করব। আমরা আজ তৈরি করছি লুডুস দিয়ে রোল তৈরি। এই রোল বানাতে আমি ব্যবহার করেছি গাজর, তাজা গাজর, ডিম, টমেটো, মুরগির মাংস এবং চাট মশলা। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে ঘরেই রেস্টুরেন্টের মতো মজাদার একটি খাবার তৈরি করা হয়। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন প্রথমেই দেখে নিই আজকের সব উপকরণ। আমি চেষ্টা করেছি একদম টাটকা সবজি ব্যবহার করতে, কারণ ভালো রান্নার প্রথম শর্তই হলো ভালো মানের উপকরণ। টাটকা গাজর, লাল টমেটো আর সবুজ লেটুস পাতা একসঙ্গে দেখতেই অনেক সুন্দর লাগছে। রান্নার আগে সব উপকরণ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। শুধু রান্নার সৌন্দর্যই বাড়ায় না, আমাদের স্বাস্থ্যও ভালো রাখে। এখন গাজরটিও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। গাজর আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি, এতে প্রচুর ভিটামিন থাকে। এরপর টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টমেটো রোলের ভেতরে একটি সতেজ স্বাদ এনে দেয়। আপনারা চাইলে এর সঙ্গে শসা বা ক্যাপসিকামও যোগ করতে পারেন। এবার ডিম একটি বাটিতে ভেঙে নিচ্ছি, তারপর ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিম ভালোভাবে ফাটানোর পরে রান্না আরও সুন্দর হয় এবং রোল নরম হয়। সাধারণত বাসাবাড়িতে আমরা যে সকল বিকেলের নাস্তা তৈরি করে থাকি, আমরা প্রফেশনালভাবেতে করতে পারি না। তাই আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে একটি প্রস্তুত করেছি, কারণ আমাদের অভিজ্ঞতা খুবই কম এ বিষয়ে। এরপর আগে থেকে প্রস্তুত করা মুরগির মাংস ছোট টুকরো করে রাখছি। মুরগির মাংস ভালোভাবে রান্না করা থাকলে রোলের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। সব উপকরণ প্রস্তুত হয়ে গেছে, এখন রান্নার পালা। চুলার উপর একটি পরিষ্কার প্যান বসিয়ে সামান্য তেল হালকা গরম হলে ফোটানো হবে এবং ডিম ঢেলে ধীরে ধীরে ডিমটি ছড়িয়ে দিতে হবে। পুরো প্যানে সমানভাবে বসে যায়, এই সময় একটু ধৈর্য ধরে থাকতে হবে। তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করে কোনো জিনিস করলে সে জিনিসের স্বাদ হয় না। তাই ধীর স্থিরভাবে, ধীর গতিতে দেখে শুনে আপনাকে সতেজভাবে তৈরি করতে হবে। ডিম একটু শক্ত হলে শুরু করলে তার উপর মুরগির মাংস ছড়িয়ে দিচ্ছি। এরপর গাজর আর টমেটো দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর রঙের সমন্বয় তৈরি হয়েছে। রান্না শুধু স্বাদের জন্য নয়, দেখতে সুন্দর হলেও খেতেও যেন সুন্দর হয়। এখন পরিমাণ মতো কিছু মশলা ছিটিয়ে দিতে হবে। চাট মশলা কিনেছিলাম। এ ধরনের টক ঝাল স্বাদ আসে
যা রোলকে আরও সুস্বাদু করে তোলে। কারণ আমরা ঘরোয়াভাবে যে উপকরণগুলো তৈরি করি খুবই সুস্বাদু হওয়ার জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করি। যেমন বিভিন্ন রেস্টুরেন্টে আপনারা খেতে গেলে অনেক সুস্বাদু জিনিসই বেছে নিয়ে থাকেন। তাই এটা রেস্টুরেন্টের বাইরে যেহেতু ঘরোয়াভাবে আমরা তৈরি করেছি, এত কিছু স্বাদ মতো দিতে পারি নাই। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো গোলমরিচ, বোম্বাই মরিচ বা মরিচের গুঁড়াও দিতে পারেন। সব উপকরণ সব একসঙ্গে দিতে পারেন। অনেকে দেখা যায় ঝাল এবং টমেটো সস দিয়ে বেশি করে খান। অনেকে দেখা যায় বোম্বাই মরিচ ছাড়া তাদের হয় না, কারণ বোম্বাই মরিচে অনেক ঝাল থাকে। অনেকে দেখা যায় বেশি ঝাল পছন্দ করে না। যাদের বাড়িতে বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, তাদের জন্য একটু মরিচ কম দিতে হয়, এটাই স্বাভাবিক। আমরা সবাই জানি বাচ্চাদের মুখে বেশি মরিচ দিতে নেই। অনেক মধ্যবয়সী বয়স্ক মানুষও রয়েছে যারা ঝাল খেতে একদম পছন্দ করেন না। তাই যারা ঝাল খেতে পছন্দ করেন না, মিডিয়াম ঝাল উপকরণ দিতে পারেন এবং বিভিন্ন মশলা দিতে পারেন। নুডলসগুলো কড়াইতে বসানো হলো এবং কড়াইতে সিদ্ধ করার জন্য তা প্রস্তুত করা হচ্ছে। আগে থেকেই সব কিছু কোটা বাছা হয়েছিল এবং কোটা বাছা শেষে এই নুডলসটি এখানে সিদ্ধ করা হচ্ছে। এই নুডলসটি সব কিছু উপকরণ দিয়ে এখানে সুন্দর করে আগে নুডলসটি তৈরি করতে হবে। এই নুডলস তৈরি করার জন্য বিভিন্ন উপকরণের কথা আগেই আমি আপনাদেরকে বলেছি এবং দেখিয়েছি কী কী উপকরণ এখানে দেয়া আছে। সব উপকরণ দিয়ে এই কড়াইতে বসানো হয়েছে এবং সেই কাটা উপকরণগুলো আস্তে আস্তে সেই কড়াইতে নেমে দিচ্ছে এবং এটা আরও সুস্বাদু হওয়ার জন্য একটু বেশি বেশি টমেটো, কাঁচামরিচ এবং আরও উপকরণ গাজর দেয়া হয়েছে যাতে স্বাদ দ্বিগুণ বাড়িয়ে যায়। রেস্টুরেন্টে আমরা যখন খেতে বসি তখন স্বাদে ভরপুর থাকে, কারণ বড় বড় রেস্টুরেন্টে বিভিন্ন প্রকার সবজি, বিভিন্ন উপকরণ দিয়ে তারা রান্না করে। সেজন্যে বড় বড় রেস্টুরেন্টে অনেক সুন্দর রান্না হয়। তাই আমরা বাড়ির খাবার থেকে বিরত থেকে সেই রেস্টুরেন্টে গিয়ে উপভোগ করি এবং অনেকেই সেই রেস্টুরেন্টের খাবার উপভোগ করে, কারণ রেস্টুরেন্টের খাবার তাদের বিক্রি করার জন্য অনেক সুস্বাদু হতে হয়। সুস্বাদু ছাড়া কেউ সেখানে কিনবে না এবং খাবে না। সব উপকরণ ধীরে ধীরে আমরা রান্না করছি। এই সময়ে রান্নাঘরের যে ঘ্রাণ ছড়িয়ে পড়েছে তা সত্যি দারুণ। ডিমগুলো আগে থেকে ভাঙা ছিল, সেই ডিমগুলো কড়াইতে দিলাম এবং দেওয়ার পর একটু উপরে হালকা লবণ ছিটিয়ে দিলাম। হালকা লবণ ছিটিয়ে দেওয়ার পর আস্তে আস্তে ডিমগুলো নেড়ে চেড়ে সিদ্ধ করছি এবং সব উপকরণ এখানে দেওয়া হবে। ভিডিওটি অনেক দীর্ঘায়িত হওয়ার কারণে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ অনেক লং টাইম ধরে কেউ ভিডিও দেখতে চায় না। ছোট ছোট ভিডিও আপনারা দেখে অভ্যস্ত হয়েছেন। আমাদের ভিডিওগুলো একটু লং, সব কিছু বিস্তারিত আমরা এখানে তুলে ধরি। রান্নার ভিডিও, গ্রাম্য প্রকৃতির পরিবেশের ভিডিও আমরা এখানে তুলে ধরি। তাই আপনারা ধৈর্যহারা না হয়ে আমাদের ভিডিওটি দেখতে থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন। চ্যানেলটি বেশি দিন হয়নি তৈরি করেছি, তাই যারা নতুন যারা জয়েন করেছেন তারা সাবস্ক্রাইব করে অল বাটনে চাপ দিয়ে পাশেই থাকবেন। ঘরে রান্না করে খাওয়ার মজা খুবই আলাদা, কারণ বাইরের খাবারে যত ভেজাল আছে ঘরের খাবারে কিন্তু একদম ভেজাল মুক্ত। আপনি যদি ভেজাল মুক্ত কোনো খাবার খেতে চান তাহলে আপনাকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছুটে যেতে হবে, কারণ ফরমালিন মুক্ত খাবার যদি খেতে চান
তাহলে নিজে তৈরি করে খেতে হবে, নয়তোবা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আপনাকে যেতে হবে। কারণ শহর অঞ্চলে যে খাবারগুলো পাওয়া যায় অধিকাংশই দেখা যায় ভেজাল। তাই ভেজাল থেকে বিরত থাকুন, ভেজাল মিশাবেন না, ভেজাল খাবেন না। তাই বাসাবাড়িতে আপনারা যদি কোনো খাওয়ার ইচ্ছা থাকে তাহলে বাসাতেই আপনি তৈরি করে খেতে পারেন। যাই হোক, একটু যত্ন করে রোলগুলো তৈরি করার জন্য অনেকক্ষণ ধরেই ভিডিওটি করছি। অনেক সুন্দর লাগছে, পরিবেশটা ভালো লাগছে। দেখুন, ধীরে ধীরে আমাদের রোল তৈরির কাজ কারবার শুরু হয়ে যাবে। যাই হোক, একসঙ্গে নুডলসগুলো সবগুলো মিশিয়ে এবং সেই মশলা বা সেই উপকরণগুলো মিশিয়ে এখানে কড়াইতে নাড়াচাড়া করছি। আপনারা হয়তো লং টাইম ভিডিও দেখে অনেকেই বিরক্ত হবেন। বিরক্ত হওয়ার কিচ্ছু নেই। এখানে দেখা যায় অনেক মশলা, 5 টাকা দামের মশলার উপকরণ এখানে এনেছি এবং সেই উপকরণের মশলা আমি এখানে দিচ্ছি। এই মশলাটা মুড়িতে দিয়ে মেখে খেলেও অনেক সুন্দর মজা লাগে এবং এই মশলাটা দিয়ে আপনি বিভিন্ন উপকরণে খেতে পারেন। এই মশলা দিয়ে আপনি গাজর, টমেটো, শসা বিভিন্ন উপকরণ মাখিয়ে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। 5 টাকা দাম হলেও অনেক সুন্দর সে মশলাটা। একবার খেলে বারবার খেতে যাবেন। বিভিন্ন মুড়ি মাখার মধ্যেও সেই মশলাটা আমরা দিয়ে থাকি, বা বিভিন্ন রেস্টুরেন্টে দেখা যায় এই মশলাটা অনেক চাহিদা রয়েছে। সেই মশলা, ডিম, উপকরণ সবগুলো একসঙ্গে মিশিয়ে তারপরে আমরা সেই নুডলসটি আবার কড়াইতে বসায় দিলাম এবং কড়াইয়ে বসায় দিয়ে আস্তে আস্তে নুডলস তৈরি করার কাজ করছি। নুডলস তৈরি করার কাজ শেষ হলেই আমরা রোল বানাতে শুরু করব। রোল বানানোর আগে অনেক উপকরণ দিয়ে সে রান্না করা হচ্ছে। যাই হোক, বাসাবাড়িতে আপনারা যদি কোনো জিনিস তৈরি করেন সেটা অনেক তৃপ্তি সহকারে খাওয়া যায়। যাদের বাসাবাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে তারা কিন্তু অনেক তৃপ্তি সহকারে খেতে পারেন। বাইরে বিভিন্ন রেস্টুরেন্টে কিনতে গেলে কিন্তু আপনার অনেক টাকা ব্যয় হয় এবং অনেক খরচ হয় এবং সেটা নিরাপত্তাহীন, কারণ সেখানে ভেজাল রয়েছে। যাই হোক, ওদিকে নুডলস আমরা উঠাই দিয়েছি, নুডলস শেষ হয়েছে এবং রোলের জন্য রুটি তৈরি করা হচ্ছে। রোল করার জন্য আগেই ময়দা কিনে নিয়ে আসছিলাম। সেই ময়দা অনেকক্ষণ ধরে মাখিয়ে ভিজিয়ে রাখার পরে সেই ময়দা এখন রুটি বানানো হচ্ছে। আগে রুটি বানিয়ে সেই রোলের মধ্যে রোল তৈরি করার জন্য সেই রুটি বানানো হচ্ছে এবং রুটির মধ্যে সেই নুডলস দিয়ে বানানো হবে। একসঙ্গে মিশিয়ে সব উপকরণ এরপর সুন্দর করে প্লেটে সাজিয়ে পরিবেশন করছি। ভেতরে গাজরের রং, টমেটো, ডিম, মুরগির মাংস কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখতে যেমন সুন্দর, খেতে তেমন অসাধারণ। যারা একবার খাবে তারা অবশ্যই আবার খেতে চাইবে। এই রোল সকালের নাস্তা, বিকালের হালকা খাবার কিংবা রাতের ডিনার সব সময়ের জন্যই দারুণ একটি খাবার। বিশেষ করে বাচ্চারা এই ধরনের খাবার খুব পছন্দ করে। তাই আপনারা অবশ্যই একদিন বাসায় তৈরি করে দেখবেন। রান্না করতে গেলে ধৈর্য খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার, কারণ সেই ধীরে ধীরে আস্তে আস্তে সব উপকরণ কোটা বাছা করিয়ে এবং আস্তে আস্তে সেই জিনিসগুলো ধৈর্য সহকারে বানানো হচ্ছে। খাবারের স্বাদ অনেক ভালো হয়। আমি সবসময় চেষ্টা করি সহজ উপায়ে সুস্বাদু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে। আপনাদের ভালোবাসা আর উৎসাহ আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রোলটি কেমন লাগলো।
আপনারা কিভাবে বানাবেন সেটাও লিখে জানাতে পারেন। আপনাদের মন্তব্য আমি মনোযোগ দিয়ে পড়ি এবং সেখানে থেকে নতুন ভিডিওর আইডিয়াও আমি পাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। আপনারা একটি লাইক আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি নতুন ভিডিও আপলোড করলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সামনেও আমি গ্রামের জীবন, বাজার করা, রান্না বাজার, সহজ রেসিপি এবং দৈনন্দিন জীবনের আরও অনেক সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। তাই আমার সঙ্গেই থাকবেন এবং সব সময় ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন। সবশেষে আবারও আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখছেন। আপনারা সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত প্রায় শেষের দিকে চলে এসেছে। এই রোলগুলো আসলে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে কারণ ভাজা পোড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু আমরা ভাজা পোড়া খেতে অনেক ভালোবাসি। প্রত্যেকটা লোক, প্রত্যেকটা মানুষ যে জিনিসটা শরীরের জন্য ক্ষতি করে সেই জিনিস খেতে বেশি পছন্দ করে। যদিও দেখা যায় গ্যাস্ট্রিকের চাপ বেশি থাকে, গ্যাস্ট্রিকের জ্বালা পোড়া করে ভাজা পোড়া খেলে সে ব্যক্তিও কিন্তু প্রতিনিয়ত ভাজা পোড়া খেয়ে যাচ্ছি। আমাদের শরীরে টক্সিন যখন বেশি হয় ভাজা পোড়া থেকে 50% টক্সিন আমাদের শরীরে জমা হয়ে যায়। তাই ভাজা পোড়া, বাইরের ভাজা পোড়া খাওয়া থেকে বিরত থাকুন, কারণ বাইরের ভাজা পোড়া কিন্তু একদম একই তেলে বারবার প্রতিনিয়ত ভাজা হয়। সেই তেলটা একদম নোংরা থাকে, সেই নোংরা তেলে বারবার কিন্তু সেটা ভাজা হয় এবং সেটা আমরা সুস্বাদুভাবে কিনে খাই এবং সুন্দর মনে করি এবং সুন্দর বলি। আসলে একই তেলে বারবার ভাজার কারণে আপনার শরীরে টক্সিন তখন চলে যায়। সবচাইতে খাদ্যর ভিতরে বেশি টক্সিন থাকে ভাজা পোড়ার ভিতরে। ভাজা পোড়ার ভিতরে এতটাই টক্সিন থাকে শরীরের জন্য খুবই ক্ষতিকর। তবুও আমরা আমাদের আশেপাশে দেখে শুনে আমরা কিনে খাবো, কারণ খুব সস্তা জিনিস আমরা সবাই সস্তা জিনিস পছন্দ করি। সস্তা জিনিস কিন্তু আমরা সবাই কিনতে চাই, কিন্তু সস্তার ভিতরে কি আছে সেটা আমরা কিন্তু খতিয়ে দেখি না। তো যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং ভাই ও বোনেরা, এই রোল তৈরি করতে অনেক ধৈর্য লেগেছে এবং এই ধৈর্যর সঙ্গে আমরা সেই রোলটি তৈরি করেছি এবং বাচ্চারা দেখেন কি সুন্দরভাবে সুস্বাদুভাবে খাচ্ছে। আমরাও খেয়েছি রাতের খাবার হিসেবে এবং সকালের নাস্তা হিসেবে বা বিকেলের নাস্তা হিসেবে সবাই তৈরি করতে পারেন। এই রোলের সঙ্গে সঙ্গে আরও ভাজা পোড়া কিন্তু আপনারা বেছে নিতে পারেন। তাই যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেখান থেকে একটু কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন, আরও নিত্য নতুন নতুন ভিডিও যেন আপনাদেরকে উপভোগ ও আপনাদেরকে দিতে পারি এবং ভিডিও করতে পারি। তো যাই হোক, যে যেখান থেকে আসেন সেখান থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন এবং বেল বাটনে চাপ দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইবার না করলে নিত্য নতুন ভিডিও আপনি পাবেন না। তাই আজে বাজে ভিডিও দেখা থেকে বিরত থাকুন এবং মানসম্মত ভিডিও আমাদের চ্যানেল থেকে দেখুন। গ্রাম্য পরিবেশের ভিডিও এবং বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তারাই আসলে বুঝতে পারবেন, কারণ প্রত্যেকটা মানুষ নিজ গ্রাম অঞ্চলে থেকে বসবাস করে শহরে এসেছে। তাই নিজের গ্রাম অঞ্চল আপনি কখনোই ভুলতে পারবেন না, আপনার গ্রামের স্মৃতি কখনোই ভুলতে পারবেন না। সেই গ্রামের স্মৃতিচারণ এবং গ্রামের হাসি আনন্দ দুঃখ বেদনা কাজকর্ম নিয়েই আমাদের এই চ্যানেলে আপনি সাবস্ক্রাইবার যদি গ্রামকে যদি ভালোবেসে থাকেন, আপনি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যদি বেড়ে উঠে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইবার করুন